আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি মোরগ। আমি এগুলো হকার থেকে কিনেছিলাম এবং এগুলো আমার পালিত মোরগ। হকার আমাকে বলেছিল এগুলো নাকি টাইগার মুরগির বাচ্চা। তো এগুলো হয়ে গেছে, সব মুরগি সাদা রঙের হয়েছে। তো জানি না এগুলো কি মুরগ হয়েছে। আর দুঃখের বিষয় হচ্ছে সব মুরগিগুলোই মুরগ হয়ে গেছে, একটাও মুরগি হয়নি। তো এখান থেকে একটি আমি ধরে নিয়ে জবাই করে ফেললাম এবং এটাকে ছিলে নিয়ে তার পশমগুলো ছিলে নিয়ে পরিষ্কার করা হচ্ছে। পালিত মুরগি আসলে খেতে অনেক মজা, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিজের পালিত মুরগি হাতে নিয়ে জবাই করে খাওয়াটা আসলে মজার একটি ব্যাপার। তো দেখতে পাচ্ছেন তার পশম ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এখানে ভালো করে পরিষ্কার করে মুরগিটা ছুলে নিয়ে এবং কেটে কুটে তার নাড়ি বুড়ি পরিষ্কার করে পিস পিস করে নেওয়া হয়েছে এবং পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো দেখতে থাকুন এই মুরগিটা কিভাবে রান্না করা হয়, মাংসগুলো। আজ এই মুরগির মাংসের সাথে কয়েক টুকরো আলু দেওয়া হবে। এখানে মশলা পিষে নেওয়া হচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজ এই রান্নাটি মাটির চুলায় রান্না করা হবে। তো মাটির চুলায় রান্না করা খাবার অনেক মজা। যারা মাটির চুলায় রান্না করে খায় তারা বুঝতে পারবে। তো কড়াই বসিয়ে নিয়ে তেল দেওয়া হয়ে গেছে। 2টা তেজপাতা দেওয়া হলো এবং সাথে কিছু গরম মশলা, এখানে দারুচিনি এবং এলাচ, আর পাটায় পিষা পেঁয়াজ বাটা দেওয়া হলো, আর রসুন বাটা দেওয়া হলো। আর কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে আদা বাটা দেওয়া হলো। এই মশলাগুলো নাকি ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে স্বাদ মতো লবণ দেওয়া হলো। আর কিছু গুঁড়ো মশলা আলাদাভাবে একটি বাটিতে রাখা হয়েছিল, এগুলো একসাথে ডালা হলো। সাথে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তো মশলাটা এবার কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা হয়ে এলে এবার মাংসের টুকরাগুলো দেওয়া হয়ে গেল। তো দেখতে থাকুন এই রান্নাটি কিভাবে করা হয়। আপনারা যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কিছুক্ষণ মাংস জাল দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে এবং এখানে আলুর টুকরাগুলো দেওয়া হয়ে গেল। তো মাংস এবং আলু একসাথে হয়ে যাবে। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এখানে একটু স্বাদ বাড়ার জন্য 3টা আস্ত রসুন দেওয়া হলো।
এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলো যাতে মশলা এবং মাংসটুকু হয়ে যায়। তো দেখতে থাকুন আপনারা কিভাবে রান্নাটা করা হচ্ছে। আমি বসে বসে ভিডিও করতেছিলাম এবং এর সুঘ্রাণ এর জন্য আমার জিভে জল এসে গিয়েছিল। এখানে 2 কাপ পানি দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখা হলো যাতে মশলার সাথে মাংসটা এবং আলু ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। তো রান্নাটা হয়ে এসেছে, তাই কাঁচামরিচ কয়েকটা দেওয়া হলো এবং কিছু পানি অ্যাড করে দেওয়া হয়ে গেল। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে ফাইনাল লুক দেখার জন্য। তো ফাইনালি আমাদের এই রান্নাটা হয়ে এসেছে। অনেক সুন্দর কালার হয়েছে। এবার একটি বাটিতে সার্ভ করে দেওয়া হচ্ছে আমাদের জন্য। আমরা এখন দুপুরের খাবার খেয়ে নেব এই মুরগির মাংস দিয়ে। আসলে পালিত মুরগির মাংস খেতে অনেক মজা, আর এটির স্বাদই আলাদা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।